হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় তোমরা মজলিসে কি করো, তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের মধ্যে তোমরা জায়গা করে দাও, তো তোমরা সেটা করো, আল্লাহ তোমাদের জায়গা করে দিবেন। তো এটা আমরা খেয়াল রাখবো। আর যে যেখানে থাকি সেখানে ইখলাসের সাথে আমল দেব, দাওয়াত দেব আল্লাহর জন্য। আপনি যদি কাজটা আল্লাহর জন্য করেন তো মনে আনন্দ পাবেন। এরপরে আপনার সঙ্গে কেউ না থাকলে আপনার কষ্ট হয়, যদি আপনি কাজ করছেন কার জন্য। আর যদি এখানে গন্ডগোল থাকে তাহলে যদি আপনার বিপদ আসে, পরীক্ষা আসে, আরে আমি এত বিপদে বললাম আমার কেউ সাহায্য করলো না, না এই কাজ করে লাভ নাই, এই কাজ করে লাভ নাই। আপনার দুনিয়া গেল, আখেরাত গেল। দুনিয়াতে বিপদে পড়লেন, আর আখেরাতে আপনি এই লাভ নাই বলে নিজের আমলটা নষ্ট করবেন। এটা খেয়াল করতে হবে যে আমাদের কাজটা হবে সম্পূর্ণ আল্লাহর জন্য। এই কাজ করতে গিয়ে আমাদের যত কষ্ট হোক। আমাকে অনেকে বলে যে আপনি দেখেন একটু যদি এই জিনিসগুলো সাইড দিয়ে পাশ কাটাতেন, হেকমা অনুসরণ করতেন, তাহলে এত ঝামেলায় পড়তেন না। আমি বললাম যে ভাই, ঝামেলা তো এখনো শুরুই হয়নি, যে এই ঝামেলা এখন তো পড়ছি, কোনো ঝামেলার মধ্যেই পড়েন না। কি হয়েছে, কতগুলো চাকরি গেছে, মানুষ গালিগালাজ করে, এই তো। এটা কিছু না। আল্লাহর নবীদের প্রতি, আমাদের সাহাবীদের প্রতি যে নির্যাতন, যে জুলুম এসে তাকে আসতে এখন পর্যন্ত, এখন ওইগুলো কিছুই আসে না। এই জন্য মনে রাখবেন, এখন যদি আমি বলি আরে আমার পাশে এখন কেউ দাঁড়াচ্ছে না, তাহলে আমার ওই আমলগুলো শেষ। তার মানে হচ্ছে আমি আমল করতেছি কি জন্য? মানুষ, আমার একটা পার্টি থাকবে, দল থাকবে, বিপদে আমার পাশে দাঁড়াবে, সাহায্য করবে। তাহলে তো আমার আমলটা কার জন্য হয় নাই। আমি যদি সত্যিকার আল্লাহর জন্যই করি, আমার মনের মধ্যে সামান্য চিন্তাও আসবে না, বরং দিনের জন্য যত বিপদ আসবে আমি আল্লাহর জন্য মেনে নেব। ঠিক কিনা? আজকে আমাদের সমালোচকরা বলে আমরা সৌদি আরব থেকে টাকা পাই। আমি এটা বলতেছি আপনাদেরকে এই জন্য যে আপনারা বিভ্রান্তিবোধ না করেন। আমার বাসায় যারা মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে আমার সাথে, তারা জানে আমি কি খাই। নিয়মিত সবজি ছাড়া কিছু খাই আমি। দুই বেলায়, দুপুরে খালি সবজি আর ভাত খাই কয়েকটা, রাত্রে আর সকালে রুটি খাই, সামান্য সবজি আর রুটি। দুই রুটিও খাইতে পারবো না, খাওয়াবে না। চলাফেরা কেমনে করি? গতকালকে আমার একটা সিলেটে প্রোগ্রাম ছিল, একটা গাড়ির জন্য কত জায়গায় ফোন দিলাম, শেষ পর্যন্ত গাড়ি একটা পাইলাম ঠিকই, তাও নেওয়া লাগছে ওই যে নিকুঞ্জে, ওখানে নীলখিল ক্ষেত, ওখান থেকে ড্রাইভার লাগছে এখান থেকে নেওয়া। আজকে মসজিদে আসবো কেমনে? তো শেষ পর্যন্ত আমাদের কেসি এসব আসতেছে, তার একজন থামাইছে, চাইবে টাইম নেই, আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে এসে কোন রকম নাস্তা করলাম, গোসল করলাম, এইসব চলে আসলাম। কেমনে আসবো? এখানে টাইম শেষ হয়ে যেতেছে। একজন হুন্ডার পিছনে বসে চলে আসলাম। অথচ আমার আজকে গাড়ি কেনার কোন সমস্যা ছিল না। আপনারা তো জানেন হাতেম বাগে আমার বেতন দিতে কত জানেন? নিয়োগ দেওয়ার সময় 15,000 টাকা বেতন দিত। তারপর তো তাও হইতে দেওয়া, বাসা ফ্রি ছিল। কিছুদিন ছিলাম মসজিদের বাসায়, হাতেম বাগে যারা তারা জানেন, ওই ভিতরে একটা বাসা আছে। তাহলে বাসা ফ্রি, 15,000 টাকা বেতন। এরপরে মাদ্রাসা পড়াইতাম না, ওয়াজ মাহফিল করতাম না, তাহলে আমার তো 50,000 টাকা বেশি ছিল মাসে বেতন, মাসিক ইনকাম এখনো আছে। মাহফিল করে পয়সা নেই না, চাই না, এরপরও মানুষ ঢুকেই দেয়। কেউ দেয় 10,000, কেউ দেয় 15,000, কেউ দেয় 5,000, কেউ দেয় না, উল্টো দিয়ে আসা লাগে। তো যাই হোক, এটা মনে রাখতে হবে, এই যে বিষয়গুলো আছে। অথচ যারা আমাদের সমালোচনা করে, তারা যে বড় বড় বিল্ডিং গুলো করে, মাদ্রাসা করে। আজকে যখন আমি আসতেছিলাম তো আমার সাথে কয়েকজন দেখা হলো না রাস্তায়। একজনে, আমরা নামাজ পড়ছি ফজর এক জায়গায়, তো এদের কাছে জিজ্ঞেস সাথে ছিল, জিজ্ঞেস করছে বোধহয়, তোরা বলে দিচ্ছে, আমার নাম বলে দিচ্ছে, তো নামে চিনে। তো যে লোক আমার সাথে কথা বলতেছে, নিজের গাড়িতে আসতেছে, দামি গাড়ি, এরপরে তার বিশাল মাদ্রাসা আছে, ব্রাহ্মণবাড়িয়া বিশাল মাদ্রাসা, দারে আর কাম, সব বিদেশি টাকায় তৈরি।
সে বলতেছে আপনি নাকি আহলে হাদিস হয়ে গেছেন। আমি বললাম যারা আহলে হাদিসদের টাকা নিয়ে প্রতিষ্ঠান করে, বড় বড় বিল্ডিং তৈরি করে, তারাই আমাকে এই কথাটা বলে। যারা সৌদি আরব গিয়ে সৌদি আরবের টাকা এনে এই দেশে মাদ্রাসা করে, টাকা না যায় হলো কি করে? সৌদি আরবের কোন মাযহাবের লোক? মক্কায় গেছেন আপনারা? মক্কায় কি কোনো মাযহাব আছে? কোন তরিকা আছে? সেইখানে ইমাম সাহেবরা কি করে? কোন মাযহাব মানে? মক্কার ইমামরা আমরা আর কি বলি, একসাথে বসতে বোঝা যায়, হাসাহাসি করে, বাংলাদেশে গেছিলাম কুল্লু মুশরিক, সব মুশরিক। কয়েছে দুই নেত্রী আছে, ওরা গেলি প্রোগ্রামের মধ্যে একটা রাখে, ওদের বাপদাদার বাজার পুজো করতে হইবে। একবার নাকি হোজাইফি আসছিল, হোজাইফির কর্ম মদিনার ইমাম, মদিনার খুব জাতরের ইমাম, তার যে সফর সূচি তার মধ্যে একটা ছিল টুঙ্গি পাড়া যাওয়া। এটা কি? ওখানে শেখ মুজিবের কবর আছে। উনি তাড়াতাড়ি ওই দিনের আগেই প্রোগ্রাম শেষ করে চলে গেছে সৌদি আরব। আমাকে বললো তো আর একবার মধ্যে আসছিল আবার আরেক সরকারের সময়, সে সময় নিয়ে যাবে আরেকটা আছে না সংসদের পাশে আরেকটা জনকার্যক, তো ওখানে নিয়ে যাবে। উনিও সে একই কারবার করলেন, ওইখানে না গিয়ে আসলে অসুস্থ হয়ে বাহার করে চলে গেছে এখান থেকে। তো এরা কোন মাযহাবের লোক? তুমি ওখানে গিয়ে তাদের পাও চিপতে পারো? কেমনে টাকা আদায় করবে যেন মিথ্যা কাহিনী রেখে, এতজন ছাত্র, এত হাজার শিক্ষক, হ্যাঁ, এতগুলো আছে, এতিম আছে। এতিম কয়জন আছে ভর্তি করে যান একজন, আপনার এতিম নিয়ে যান, দেখুন কারবার কি হবে, কোটা খালি নাই না, এখন সমস্যা। আর ওখানে লেখা আছে এতিম আছে 100 জন। এই সমস্ত যারা বলে, আশপাশে মাদ্রাসা যেগুলো আছে, কোন মাদ্রাসা রমজানে না যায়? আজকে আমাদের সমালোচনা যারা করে তারা দেখি ওইখানে রমজান মাসে গিয়ে তারপরে তারা হয়তো 8 টাকা পরে দূরে কথা, অনেক সময় পরেও না, কারণ ওইখানে 8 টাকা পরে ওরা চলে যায়। রাতের বেলায় কি অফিস করে, ওই সময় জাকাতের টাকা বিতরণ করে। এরা 8 টাকা পরে তারা দৌড় দেয়, কারণ 20 টাকা পরে গেলে তারা পাইবে না টাকা। তখন আর হানাফি থাকে না, তখন কি হয়ে যায়, সব আরেক হয়ে যায়। এটা মনে রাখবেন, এই সমস্ত যারা করে আমাদের দেশে, খোঁজ রাখবেন। আমাদের জন্য বাড়ি করা, গাড়ি করা কোনো সমস্যা ছিল না। আমি যখন বরিশালে, যখন ঢাকা আসিও নাই, আজ থেকে কত আরো 2000 সন ঢাকা আসছি। এর আগে আমার বরিশাল শহরে বাড়ি ছিল, কাঁচা না ফাঁকা বাড়ি ছিল। সেই বাড়ি বিক্রি করি তো এসে ওই যে একটা জায়গা কিনতাম ওখানে, এখন ওটা কিছু করার সুযোগ হয় নাই, ওই দেখা যায় এখান থেকে। হ্যাঁ, তো বরিশালের সে শহরের বাড়ি বিক্রি করে কিনলাম তখন। এখন তো আমার থাকা দরকার ছিল 5 তলা বিল্ডিং, আমার গাড়ি দেখবে দামি গাড়ি, আমার ছাত্রদের গাড়ি আছে, ওরা আমার সামনে গাড়ি নিয়ে আওয়াজ করতে যায়, বাতিল করতে যায়। চিন্তা করতে হবে, যারা আমাদের সমালোচনা করে, তারা যে সমালোচনা করে এগুলো আসলে তারাই মধ্যে লিপ্ত আছে। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, সব মাদ্রাসাগুলো প্রায় সৌদি আরব যায় রমজান মাসে চাঁদা কালেকশন করার জন্য। আর ওখানে গিয়ে তখন আহলে হাদিসদের টাকা আনতে তখন আর কি লাগে না, চিন্তা লাগে না, তখন আর কি থাকে না, আর ফতোয়া থাকে না। এই জন্য মনে রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে কোনো কাজ করব, সবটা কাজ করবো কার জন্য? এই জন্য বিপদ আসলে আসবে কার জন্য? কে আমাকে সাহায্য করলো আর কে করলো, এখন তার দরকার আছে কিছু? কারণ জানার দরকার নাই। এটা আমাদের প্রত্যেকের মধ্যে আমরা এই জজবা তৈরি করবো যে আমরা যে যেখানে থাকি একটা জিনিস অর্জন করব, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? ইখলাস। নিয়তের উপর আলোচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং